আসসালামু আলাইকুম। আমি মুস্তাফিজুর রহমান অনিক আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ফ্রি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কম্পিউটার শেখার ফ্রি কোর্স। তো আপনি এই কোর্সটি বাংলায় করতে পারবেন। আজকাল শুধু মোবাইল চালাতে পারলেই হয় না, চাকরির আবেদন হোক, অনলাইন থেকে আয় হোক, কিংবা ঘরের ছোটোখাটো কাজ, এগুলা কম্পিউটার ছাড়া কিন্তু কল্পনাই করা যায় না। যারা কম্পিউটার জানেন তারা কিন্তু ঘরে বসেই ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং এবং ঘরে বসেই কিন্তু অফিসের কাজকর্ম করতে পারবেন। আরও অনেক ধরনের কাজকর্ম করা যায়। তো কম্পিউটার জানলে আপনি অনেক দূরে এগিয়ে যেতে পারবেন। আপনি যদি টাইপিং না পারেন, অফিসের কাজ ঘরে বসে যদি করতে না জানেন, অনলাইন থেকে নিজের ফর্মে যদি পূরণ করতে না পারেন, তাহলে এই কোর্সটি আপনি করতে পারেন। এই কোর্সে আপনি কি কি শিখবেন? এই কোর্সে আপনি শিখবেন সুপার ফাস্ট টাইপিং স্পিড, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্রাউজিং, ফাইল ম্যানেজমেন্ট, সব কিছু আমরা ধাপে ধাপে শেখাবো। আর কম্পিউটার হলো এক ধরনের ইলেকট্রিক যন্ত্র। এটি আমাদের চিন্তার চেয়েও কিন্তু বেশি কাজ করে। এটাকে বলা হয় থিঙ্ক ফাস্টার মেশিন। আমাদের প্রতিদিনের কাজকে অনেক সহজ করে দেয়। তো আসুন আমরা প্রথমেই যে কম্পিউটারের পার্টসগুলো আছে সেই পার্টসের পরিচিতি সম্পর্কে একটু দেখে নেই। প্রথমে আমরা এই পিকচারে যে ছবিগুলো দেখতে পাচ্ছি সেগুলো সম্পর্কে একটু আলাপ আলোচনা করে নেই। প্রথমে হচ্ছে আপনি যে এই ক্যাচ লেখা যেটা দেখতে পাচ্ছেন, এটা কেচিং। তো এটা হচ্ছে পিসির একটি কেচিং। তো এটি মোবাইলের যেরকম কেচিং থাকে, এটি হচ্ছে একটা কেচিং। এই কেচিং এর ভিতরে এই পার্টসগুলো সংযুক্ত করে দেওয়ার পরে এটা কিন্তু একটা পিসি বা ইউপিএস বলতে পারেন। তো এখানে কি কি যন্ত্রাংশ থাকে এই কেচিং এর ভিতরে? এখানে একটি পাওয়ার সাপ্লাই থাকবে এবং ডিভিডি রুম থাকবে এবং মাদারবোর্ড, যেটি মেইন বোর্ড থাকে। এরপর ইন্টেল সিপিইউ, এটা সিপিইউ হচ্ছে সেন্টার প্রসেসিং ইউনিট, আর সিপিইউ ফ্যান। এরপর হচ্ছে র্যাম, তারপরে ভিজিএ কার্ড এবং হচ্ছে সাউন্ড কার্ড, হার্ড ডিস্ক, কার্ড রিডার বা রিডার। তো এইগুলো সব মিলেই কিন্তু এই কেচিং এর ভিতরে যখন সংযুক্ত করে দেওয়া হয়, এটি হচ্ছে আমাদের পিসি। তো এই পিসি থেকে আউটপুট যেগুলো আমরা কানেকশন করি সেগুলো হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই মাউস এবং মনিটর এবং হচ্ছে কিবোর্ড এবং এখানে স্পিকার। তো আমরা আর একটু বিস্তারিত দেখে নেই। তো আমরা এখান থেকে যে জিনিসটা দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটা বলতে পারেন বা পিসি। তো এটি হচ্ছে এই পোর্টগুলোতে আমরা আমাদের পোর্ট, মাউস, কিবোর্ড অথবা পেন ড্রাইভ, তো স্পিকার, এগুলো কিন্তু এখান থেকে কানেকশন করি। এখানেও যেমন দেখতে পাচ্ছেন পিছনেও আরো অনেকগুলো পোর্ট আছে, সেখান থেকে আমরা এগুলো কানেকশন করি। তো এই যে এখানে একটা ছোট্ট একটি বাটন দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রিস্টার্ট বাটন। এটিতে চাপ দিলে কিন্তু কম্পিউটার অটোমেটিকলি বন্ধ হবে এবং এরপর আবার অটোমেটিকলি অন হবে। এরপর এই যে এখানে নিচে যে বাটন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাওয়ার বাটন। এই পাওয়ার বাটনের চাপ দিয়ে কিন্তু আপনার কম্পিউটারটি ওপেন করা হয়, আবার এখানে চাপ দিলে কিন্তু কম্পিউটারটি বন্ধ হয়ে যাবে। এটি হচ্ছে পিসি। তো এরপর আমরা দেখব মনিটর। তো আপনারা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটা মনিটর। তো মনিটর আপনার বিভিন্ন রকম হয়ে থাকে, লম্বা চওড়া যেরকমই হোক। তো এটার সাথে কিন্তু পিসির একটা ভিজিএ কেবল আছে। সেই কেবল দ্বারা এটার সাথে কানেকশন দেওয়া হয়। দিলেই পরে পিসিতে যে যা কিছু হয় সেটা কিন্তু আমরা এই ডিসপ্লেতে দেখতে পারি, মনিটরের ডিসপ্লেতে আমরা দেখতে পারি। তো এটি হচ্ছে মনিটর। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাউস। এই মাউসটা হচ্ছে আপনার কয়েকটি অংশ আছে। এই যে এইটা একটা অংশ, এইটা একটা অংশ, আবার এই চাকা একটা অংশ। তো আমরা যখন কোনো কিছু লেফট আর রাইট নামক দুটি অপশন আছে, আমরা রাইট বাটনে ক্লিক করলে আমাদের জন্য ওই সিলেকশনটা ওকেতে পেশ করা হয়। আর হচ্ছে লেফট বাটন যেটা, এটাতে আপনি মেনু বের হবে। আর হচ্ছে এখান থেকে যে আপনার চাকাটি দেখতে পাচ্ছেন, এদিক সেদিক ঘোরালে আপ ডাউন, উপরে নিচে যেতে থাকবে। তো এটি হচ্ছে মাউসের সিস্টেম। এরপর আমরা দেখব এটা হচ্ছে একটা কিবোর্ড। তো এই কিবোর্ডের দ্বারাই কিন্তু মাউস ছাড়াও কিন্তু কিবোর্ড দিয়ে কাজ করা যায়। এটি হচ্ছে পিসির সাথে এই কেবলটা আপনার কানেকশন দিলেই পিসিতে যা কিছু আপনি লেখালেখি করতে চান এই কিবোর্ড দ্বারাই কিন্তু লেখালেখি করতে পারবেন। এই কিভাবে লেখালেখি করে পরের ক্লাসে আমরা দেখব। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউপিএস, কম্পিউটারের ব্যাকআপ দেওয়ার জন্য এই ইউপিএসটা ব্যবহার করা হয়। তো এটার সাথে কিন্তু সরাসরি পিসির কানেকশন দেওয়া হয়। এখান থেকে পাওয়ার পিসিতে যায়, এরপর পিসিটা অন হয়। তো আমরা এখান থেকে নর্মালি পিসি যখন বন্ধ করার প্রয়োজন মনে করি, পিসিও বন্ধ করে দিব। এরপরে এটিও আমরা এখান থেকে বন্ধ করে দিব, কারণ এখান থেকে আমাদের এই পাওয়ার এখানে জমা হয়ে থাকে। এটা ধরেন 1 ঘন্টা আধা ঘন্টার জন্য আপনার পিসিটা অন রাখে ব্যাকআপ সিস্টেমের জন্য।
তো এটি হচ্ছে আমাদের একটা ইউপিএস। এরপর আমরা এই ছবিতে যেটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটা মাউস প্যাড। এই মাউস প্যাডের উপরে আমরা মাউসটি রাখি তখন কিন্তু মাউস অনেক দ্রুত গতিতে কাজ করে। আপনি এমনি যদি কাঠের উপর রাখেন বা কোনো ওয়ালে দেয়ালে রাখেন সেভাবে কিন্তু মাউসটা কাজ করবে না, কিন্তু যখন এই মাউস প্যাডে রাখবেন আপনার মাউসটা অনেক দ্রুত গতিতে কাজ করবে। তো এটি হচ্ছে মাউস প্যাড। তো মাউস প্যাড দেখার পর এরপর আমরা সরাসরি চলে যাব আমাদের কম্পিউটার মনিটর অংশের সাথে আমরা পরিচিত হব। তো আমরা এখান থেকে আমাদের যে মনিটরের স্ক্রিন আছে আমরা স্ক্রিনে চলে আসলাম। এখানে আসার পর আমাদের মাউসের প্রথম যে কাজটা হচ্ছে আমরা মাউসের বাম পাশে চাপ দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে এরকম অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আমরা প্রথমে শিখবো রিফ্রেশ দেওয়া। এই যে এখান থেকে মাউসের যে পয়েন্টে আছে এটা আমরা রিফ্রেশের উপরে আনবো, আনার পরে এখান থেকে ডান পাশে ক্লিক করে দিব। তাহলে রিফ্রেশ করে দিলাম। রিফ্রেশ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই আপনার যতগুলো সফটওয়্যার আছে সবগুলো কিন্তু একবার করে লাফ মারে বা রিফ্রেশ হয়। তো এটি হচ্ছে রিফ্রেশ। তো আমরা রিফ্রেশ দিয়ে দেখলাম। এরপর আমরা দেখব এখান থেকে আমাদের পিসিটা কিভাবে বন্ধ করব এবং এখান থেকে রিস্টার্ট করব। তো আমরা পিসি থেকেও করতে পারি, আবার এখান থেকে এই মনিটর ডিসপ্লের অংশ এখান থেকে করা যায়। তো আমরা এখান থেকে যে এই কোনায় যে অপশনটি দেখতে পাই স্টার্ট উইন্ডোজের আইকন, তো আমরা স্টার্ট এখানে ক্লিক করলে এখান থেকে দেখব প্রথমে যে পাওয়ার একটা নামের একটা অপশন। তো আমরা এই পাওয়ার অপশনে ক্লিক করলে আমার এখানে 3টি অপশন চলে আসবে। দেখুন পাওয়ার অপশনে ক্লিক করার পর 3টি অপশন চলে আসছে। এখানে প্রথমে হচ্ছে লক। এই লকটা হচ্ছে আপনার কম্পিউটার যদি পাসওয়ার্ড দিয়ে লক করা থাকে তাহলে আপনি এখানে লকে ক্লিক করার পর অটোমেটিকলি কিন্তু লক হয়ে যাবে। আপনি যখন ওপেন করতে চাবেন তখন কিন্তু এই পাসওয়ার্ডটা আপনাকে আবার দিতে হবে। এরপর হচ্ছে স্লিপ মোড। এই স্লিপ মোডটা হচ্ছে আপনার কাজ করতে করতে আপনি কাজ করতে যাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি স্লিপ মোড করে রাখতে পারবেন এবং কিছুক্ষণ পরে আবার মাউস অথবা কিবোর্ডে ক্লিক করলে কিন্তু মনিটরটা জেগে উঠবে। এরপর হচ্ছে শাটডাউন, মানে বুঝেন একবারে আপনার কম্পিউটারটা অফ হয়ে যাবে। অফ করার পূর্বে অবশ্যই আপনাদের যতগুলো সফটওয়্যার ওপেন আছে সেগুলো কিন্তু আপনারা একদম ক্লোজ করে দিবেন, এরপর শাটডাউন করবেন। তো এরপর হচ্ছে রিস্টার্ট। আপনার পিসি যখন কোনো আপডেট চাই অথবা কোনো কারণে বন্ধ করে আবার চালু করতে হয় সেক্ষেত্রে আপনি রিস্টার্ট বাটনটি ব্যবহার করতে পারেন। এখান থেকে রিস্টার্ট করলে পিসিটি বন্ধ হয়ে আবার চালু হবে। হ্যাঁ, তো এটি হচ্ছে পিসির এই পাওয়ার বাটনের সিস্টেমগুলো দেখলাম। এরপর আমরা পরিচিত হব এখান থেকে যে এই যে আমাদের সফটওয়্যারগুলো সারিবদ্ধভাবে আছে, এটা যেখানে আছে এটা হচ্ছে ট্যাক্স বার। এই যেটা হচ্ছে আমাদের ট্যাক্স বার, এই ট্যাক্স বারে আমাদের সফটওয়্যারগুলো সারিবদ্ধভাবে আছে। এখান থেকে আমরা চাইলে সফটওয়্যারগুলো ওপেন করতে পারি, আবার যখন আমরা সফটওয়্যারগুলো মিনিমাইজ করি সেগুলো এখান থেকে আমরা দেখতে পাই। তো আমরা এখান থেকে আরেকটি অপশন একটু এখান থেকে দেখে নেই। আমরা যখন কোনো কিছু ছবি, অডিও, ভিডিও যাই কিছু বলেন আমরা যখন ওপেন করি তখন কিন্তু আমাদের এই 3টা অপশন আসে। এটি হচ্ছে ক্লোজ, এটি হচ্ছে ম্যাক্সিমাইজ, এটি হচ্ছে মিনিমাইজ। তো আমরা যখন মিনিমাইজে ক্লিক করি আবার কিন্তু আমাদের এই এখানে চলে আসে পিকচারটা। হ্যাঁ, মিনিমাইজ লুকিয়ে যায়। এরপর আবার যখন আমরা ম্যাক্সিমাইজে ক্লিক করি ছবিটা পুরো স্ক্রিন হয়ে যাবে বা ভিডিওটি পুরো স্ক্রিন হয়ে যাবে। তো এরপর আবার যদি আমরা ম্যাক্সিমাইজে ক্লিক করি আবার এটি কিন্তু আরেকটু ছোট হয়ে গেল। এরপর আমরা যদি এটি একবারেই দেখতে না চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে ক্লোজ বাটনে ক্লিক করে দিলেই আমাদের এই ফিচারটি একবারে বন্ধ হয়ে যাবে। তো আমরা ক্লোজ করে দিলাম, দেখতে পাচ্ছেন একবারে কেটে গেছে। তো এটি হচ্ছে আপনার একটু প্রসেস। অনেকেই আপনার যদি প্রয়োজন না হয় একবারে যদি মিনিমাইজ করা দরকার হয় সে ক্লোজ করে কেটে দেয়, কিন্তু আমরা ক্লোজ করে না কেটে দিয়ে যদি মিনিমাইজ করা দরকার হয় তাহলে মিনিমাইজ করে দিব, আর যদি একবারে না প্রয়োজন হয় সেক্ষেত্রে ক্লোজ করে দিব। তো এটি আমরা শিখলাম। তো এরপর আরেকটি কাজ শিখবো, সেটি হচ্ছে আমরা যখন মেমোরি বা অথবা পিসিতে ঢুকি তখন আমাদের কিন্তু এই যে এরকম অপশনগুলো আমরা দেখতে পাই। এখান থেকে আমরা অনেক সময় অনেকেই এখান থেকে মিনিমাইজ বা ক্লোজ বাটন না দিয়ে আমরা যদি ধরেন এই একটা সফটওয়্যারের ভিতরে ঢুকে যাই, এই যে ধরেন আমরা একটা ফাইলের ভিতরে ঢুকে গেলাম, এখান থেকে আমার এই ফাইলটা দেখতে পেলাম, এরপর এখানে আরেকটি ফাইল। তো এখান থেকে আমরা যদি কিছু একটু মানে পিছনে আসতে যাই সেক্ষেত্রে অনেকে কিন্তু এটি পিছনে না এসে এখান থেকে ক্লোজ বা মিনিমাইজ করে একবার কেটে দেয়। সেক্ষেত্রে আমরা এটি করব না। এখান থেকে যদি পিছনে আসার দরকার হয় তো এই যে এখানে যে আপনার আইকনটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপ টু, মানে এটি হচ্ছে পিছনে যাবে, এরপর এটিও পিছনে যাবে। তো আমরা যদি এখানে ক্লিক করি আমাদের কিন্তু এখন এটা মানে পিছনে ফেরত চলে আসছে। এরপর আবার ক্লিক করলে আমাদের এই যে এখানে চলে আসলো। তো এইভাবে আমরা কিন্তু এটিতে এখানে আমরা আন্ডু করে কিন্তু আমরা সেই কাজগুলো করতে পারি।
তো এটি আমরা দেখলাম। এরপর আমরা দেখব এখান থেকে যে আমাদের সফটওয়্যারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কিছু সফটওয়্যার এবং কিছু ফাইলের এখান থেকে দেখতে পাচ্ছেন এই ডিসপ্লেতে। তো এখান থেকে যেগুলো আমাদের সফটওয়্যারের শর্টকাট আইকন, সেগুলো দেখে আপনারা কিভাবে বুঝবেন এই যে সবগুলো সফটওয়্যারের যে শর্টকাট আইকনগুলো আছে, এই যে এটা দেখলেই বুঝবেন, এই তীর চিহ্ন দেখলেই মনে করবেন যে এটা হচ্ছে সেই সফটওয়্যারের শর্টকাট আইকন। এই যে দেখুন, যেগুলো শর্টকাট আইকন আছে সবগুলোতে এই তীর চিহ্নটা রয়ে গেছে। আর হচ্ছে যেগুলো তীর চিহ্ন নাই, এগুলো হচ্ছে ফাইল। এই যে এটি হচ্ছে ফাইল। তো আমরা সফটওয়্যারের শর্টকাট কিগুলো দেখলাম এবং ফাইল কোনগুলো সেগুলো দেখলাম। এরপর আমরা দেখব আমরা ফাইল কিভাবে ওপেন করব। তো ফাইল ওপেন করার জন্য আমরা ফাইল অথবা শর্টকাট কি বলেন, আপনারা যেটাই ওপেন করি সে তার উপরে নিয়ে গিয়ে আমরা যখন মাউসের রাইট বাটন ডান পাশের যে আঙ্গুলটি আছে, এটা যদি আমরা একসাথে ডাবল ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু এটা ওপেন হয়ে যাবে। এটি সফটওয়্যার হোক অথবা ফাইল হোক। দেখুন এটা আমরা হচ্ছে এখানে যদি আমরা ডাবল ক্লিক করি এটি কিন্তু আমাদের ওপেন হয়ে যাবে। তো এটি হচ্ছে সিস্টেম। তো এরপর আবার আপনি এখান থেকে ফাইল ওপেন করার জন্য আপনি বাম পাশে ক্লিক করলে এরপর এখান থেকে দেখতে পাবেন যে ওপেন নামের একটি অপশন আছে, ওপেনে ক্লিক করলে এটা আবার ওপেন হয়ে যাবে। তো আমরা এভাবে না করে আমরা ওই ফাইলের উপরে কার্সর রেখে ডাবল ক্লিক করলে কিন্তু সেই ফাইলটা ওপেন হয়ে যাবে। তো আমাদের এই মনিটরের যে অংশের কাজগুলো আছে আমরা কিন্তু এগুলো দেখে নিলাম, বেসিক কাজগুলো। এরপর আমরা পরবর্তীতে আমাদের যে মাইক্রোসফট ওয়ার্ড আছে সেটি ওপেন করে সেখানে কিভাবে আমরা টাইপিং করব, টাইপিংয়ের কিভাবে দ্রুত স্পিড বাড়াবো সেটি কিন্তু আমরা পরবর্তী ক্লাসে দেখব। টাইপিং নিয়ে যত ধরনের আলাপ আলোচনা আছে আমরা সেগুলোতে করব। তো পরবর্তী ভিডিও অবশ্যই দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। এর আগে অবশ্যই অনুরোধ থাকবে, আপনারা যদি চ্যানেলটি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থাকবেন এবং যারা বেসিক কম্পিউটার শিখতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই জানিয়ে দেবেন তারা যাতে ফ্রিভাবে বেসিক কম্পিউটার শিখতে পারে। ধন্যবাদ।